ইওর অনার, পুলিশ তার যথার্থ কাজই করেছেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, একই অপরাধে একজনকে পুলিশ বারবার হ্যারাস্ট করলো এবং একজনের কোনো সাজাই হলো না, সেটা কি করে সম্ভব? আজকে এই প্রশ্নটা এই আদালত পক্ষে আমি রাখলাম, কারণ যে পুলিশ অফিসার বারবার এই ঘটনায় জড়িয়ে পড়ছেন এবং যাকেই পুরো ঘটনাটার দায়িত্ব নিতে হচ্ছেন, তিনি আজকে এই আদালতে আছেন। যা বলছিলাম স্যার, শ্রেষ্ঠা ঘোষ যখন বুঝতে পারেন যে মোহরের প্রতি শঙ্খ রায়চৌধুরীর এমন একটা সাপোর্ট, একটা ভালোবাসা, একটা আসক্তি তৈরি হয়েছে যে শঙ্খ রায়চৌধুরী আজ শ্রেষ্ঠা ঘোষের দিকে ফিরেও তাকাবেন না। আমি অনুমান করি যে সম্পর্কটা যদি বন্ধুত্বের হতো, মানে শুধুই বন্ধুত্বের হতো, তাহলে হয়তো শ্রেষ্ঠা ঘোষ এতটা দুর্দমনীয় হয়ে উঠতেন না। অবজেকশন ইওর অনার, এখানে কমলিনী দেবীর অনুমানের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আপনার ব্যক্তিগত অনুমান দিয়ে আমাদের কাজ চলবে না। আপনার ব্যক্তিগত কোনো মতামত এখানে প্রকাশ করবেন। থ্যাংক ইউ। আপনি ঠিকই বলেছেন স্যার, আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত প্রকাশ করা উচিত নয়, কিন্তু আমি তো একজন ব্যক্তি হিসেবে আমি কিভাবে এই ঘটনাটাকে দেখছি সেই হিসেবেই ঘটনাটার অনুসন্ধান করেছি, সেই হিসেবেই এই অ্যানালাইসিস করা। তাহলে আমি কি আমার ব্যক্তি সত্তাটাকে বাদ দিতে পারি? একজন বিচারক হিসেবে আপনি কি আপনার ব্যক্তি সত্তাটাকে বাদ দিতে পারেন? আপনার কাছে এমন একটা কঠিন ঘটনার বিচারের দায়িত্ব এসেছে, আপনাকে এই দায়িত্বটা নিতে হয়েছে, যেখানে অপরাধীর একটা সত্তা হিউম্যানিটি এবং একটা সত্তা ক্রাইম। আপনাকেও নিশ্চয়ই এই দুটো সত্তাকে ব্যালেন্স করেই বিচার করতে হচ্ছে। আপনি কোন সত্তাকে প্রায়োরিটি দেবেন সেটা যখন আপনি ঠিক করবেন, তখন তো আপনি একজন ব্যক্তি, একজন মানুষ হিসেবেই ঠিক করবেন। তাই আপনার ব্যক্তিমতকে আপনি চাইলেও অগ্রাহ্য করতে পারেন না, যেমন এক্ষেত্রে আমিও পারিনি। আপনি বলুন। শ্রেষ্ঠা ঘোষের এই বুঝে যাওয়াটা শ্রেষ্ঠা ঘোষের পক্ষে খুবই মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে, মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে মোহর বসুর পক্ষে। শ্রেষ্ঠা বারবার মোহরকে অ্যাটাক করেছে, আরো শক্তিশালী অ্যাটাকে বারবার চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারতেন মোহর বসু, কিন্তু শঙ্খ রায়চৌধুরীর হস্তক্ষেপে এবং তার ভরসায় তিনি পুরোটা কাটিয়ে উঠেছেন। একটা কথা খেয়াল করে দেখার মতো, শ্রেষ্ঠা ঘোষ বরাবরই যা করেছেন মোহর বসুকে, শঙ্খ রায়চৌধুরীর আজ অব্দি কোনো ক্ষতি উনি করেননি এবং তার দ্বারা অন্য কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এই কথাটা আজকে আমি এখানে স্পষ্টভাবে বলছি, তার কারণ একটা মানুষ তার অবসেশন থেকে অন্য একটা মানুষের বারবার ক্ষতি করতে বাধ্য হয়েছে এবং এটা থেকে এটাই প্রমাণ হয় যে শ্রেষ্ঠা ঘোষ যদি এই অবসেশন থেকে বেরিয়ে আসতে পারতেন, তাহলে তার জীবনে এই চরম বিপর্যয় কখনোই ঘটতো না। এই পর্বগুলিতে তদন্তকারী অফিসার যিনি ছিলেন, তিনি হলেন এসিপি আহির দাশগুপ্ত। আহির দাশগুপ্তর সঙ্গে মোহর এবং শঙ্খ রায়চৌধুরীর একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় না, তার জন্য ইকুয়েশন কিছুই বদলায়নি। আহির দাশগুপ্ত একজন অত্যন্ত দক্ষ এবং সৎ পুলিশ অফিসার। তিনি তদন্তভার হাতে নিয়ে তার যোগ্য দায়িত্বই পালন করেছেন, কিন্তু এই তদন্ত বিষয়ে তদন্ত সম্পর্ক কথা এগোতে গিয়ে আহির দাশগুপ্ত একটি স্ট্র্যাটেজি নিয়েছিলেন। তিনি শ্রেষ্ঠা ঘোষের প্রেমিক সেজেছিলেন, আর এইভাবেই তিনি কখন যেন শ্রেষ্ঠা ঘোষকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলেন।
ডাহা মিথ্যে কথা স্যার, সম্পূর্ণ বানানো গল্প। ইওর অনার, আমরা এখানে কোনো টেলিভিশন সিরিজ দেখছি না, কোনো সিনেমা দেখছি না, কোনো যাত্রাপালা দেখছি না। আমার বিপক্ষীয় বন্ধুকে সে কথাটা মনে রাখতে হবে। আমি কথার থেকে বেশি কাজে বিশ্বাস করি। আমি এখানে যে কথাগুলো বলেছি এবং আমার এগেনস্টে যে অভিযোগ এসেছে, আপাতত আমি আগে সেটা প্রমাণ করতে চাই। আপনি বসুন। এখানে উপস্থিত আছেন এসিপি আহির দাশগুপ্ত। আমি উনাকে একবার প্রশ্ন করার জন্য ডাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আহির দাশগুপ্ত। আপনি শঙ্খ রায়চৌধুরী এবং মোহর বসুকে কতদিন ধরে চেনেন? যতদিন ধরে আমার কাছে কেস আসা আরম্ভ হয়েছে। এক্স্যাক্ট ডেট এবং সাল আমি এখন বলতে পারবো না, আমি আপনাকে পরে সমস্ত ডিটেল দিয়ে দেবো। থ্যাংক ইউ। শ্রেষ্ঠা ঘোষের সঙ্গে এই মুহূর্তে আপনার সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? অফিসিয়ালি আমরা স্বামী স্ত্রী। ফ্যান্টাস্টিক। একটু যদি আমাদের বলেন যে এই সম্পর্কটা কিভাবে তৈরি হলো? আমি কেসের ব্যাপারে, বেশ কয়েকটা কেসের ব্যাপারে সত্য উদ্ঘাটন করার জন্য শ্রেষ্ঠা ঘোষের প্রেমিকের অভিনয় আরম্ভ করি। অভিনয় করতে করতে কখন সত্যিকারের প্রেমে পড়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। মূলত উদ্দেশ্য ছিল শ্রেষ্ঠা ঘোষের কনফিডেন্স গেইন করা। ফাইনালি কনফিডেন্স গেইন করতে পেরেছিলাম, কিন্তু পাশাপাশি শ্রেষ্ঠা ঘোষের সত্যিকারের প্রেমিকও হয়ে উঠেছিলাম। মোহর বারবার বিরক্ত হয়েছে, আমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে যে এই বিয়েটা করবেন না স্যার। থ্যাংক ইউ অফিসার। আজকে এই পর্যন্তই, আবার প্রয়োজন হলে ডাকবো আপনাকে। থ্যাংক ইউ। ইওর অনার, তাহলে আমি প্রমাণ করে দিতে পারলাম যে আমি এমনি এমনি কিছু বলিনি। শুধু কথা বলার জন্য আমি কথা বলি না, তাতে যথেষ্ট ভাবনা এবং সত্যতা থাকে। তারপর প্রেমিক সেজে যখন তিনি সত্যিকারের প্রেমিক হয়ে উঠলেন, তখন তিনি শ্রেষ্ঠা ঘোষকে বিয়ের প্রস্তাব দিলেন। শ্রেষ্ঠা কিন্তু তখনও তার অবসেশন থেকে পুরোপুরি বেরোতে পারেননি। শ্রেষ্ঠা ঘোষের কাছে এটা একটা সাজানো বিয়ে মনে হয়েছিল, যেই বিয়েতে তিনি মোহর বসুকে অ্যাটাক করে তার চূড়ান্ত মিশন পূর্ণ করেন। এবং এই মিশনের কথা তিনি তার প্রেমিক কাম হবু স্বামীকেও জানিয়েছিলেন। হবু স্বামী তার কনফিডেন্স গেইন করার জন্য তাতে সমর্থনও করেছিলেন। বিয়ের দিন একটা দুর্ঘটনা ঘটে এবং বিয়েটা ভেঙে যায়। চূড়ান্ত রিঅ্যাক্ট করেন আহির দাশগুপ্ত এবং তিনি বলেন যে শ্রেষ্ঠা ঘোষের সঙ্গে তার কোনো প্রেম ছিল না, এরম একটি মেয়ের সঙ্গে বা এরম একটি মেয়েকে তিনি কোনোদিন ভালোবাসতে পারেন না। তারপর তিনি শ্রেষ্ঠা ঘোষকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং এটাই হয় শ্রেষ্ঠা ঘোষের জীবনের একটা টার্নিং পয়েন্ট। তিনি আস্তে আস্তে এই অবসেশন থেকে বেরোতে শুরু করেন,
শঙ্খ রায়চৌধুরীর অবসেশন থেকে বেরিয়ে তিনি আহির দাশগুপ্তকে সত্যিকারের ভালোবাসতে শুরু করে দিয়েছিলেন। আর এই পর্বেই মোহর বসুর এই অ্যাক্সিডেন্টটি হয় এবং সেই অ্যাক্সিডেন্টের ঘটনায় শ্রেষ্ঠা ঘোষকে জড়িয়ে ফেলা হয় এবং তারই ফলে আজকে শ্রেষ্ঠা ঘোষ এখানে এসে দাঁড়িয়েছে। ইওর অনার, আগামী দিন থেকে আমি প্রত্যেকটা দিন এটাই প্রমাণ করার চেষ্টা করব যে শ্রেষ্ঠা ঘোষ এই পর্বে যে অপরাধের জন্য এখানে দাঁড়িয়ে আছেন সেই অপরাধের সঙ্গে উনি যুক্ত নন। তার কোনো অপরাধ অন্তত এই কেসে নেই। কিন্তু আমার মুখের কথার কি দাম বলুন? আমাকে আমি যা বলছি সেটা প্রমাণ করতে হবে এবং এই কেসের সত্যতা প্রমাণ করার জন্য আমার আজকে থেকে আরো 7টি দিনের প্রয়োজন। আমি আমার প্রমাণ করার পালা কাল থেকে শুরু করব। আমার আর কিছু বলার নেই স্যার।